বন্ধুরা আজকে আমি একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটা একটু অন্য ধরনের, স্বাদ কিন্তু অসাধারণ হবে, এটুকু বলতে পারি। তো বর্ষার দিন এইভাবে করে খাবেন তো খুব ভালো লাগবে, মুখে রুচি ফিরবে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো গাজর শাক দিয়ে আমাদি মাছের একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো অনেক রেসিপি তো খেয়েছেন, আজকে একটু অন্য ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু গাজর শাকগুলো নিয়ে নিয়েছি। তো এবার আমি কিন্তু এগুলোকে কেটে কেটে নেবো ছোট ছোট করে এইভাবে। এই শাকগুলো কিন্তু দেখতে এরকম এতটা মনে হচ্ছে, কিন্তু থাকবে না এতটা। তো কেটে কেটে সাইডে রেখে দেবো। শাকগুলো বাজার থেকে আনার পরে অবশ্যই ধোবেন, আর খারাপ পাতা থাকলে ফেলে দেবেন। এইভাবে সবগুলো কেটে নেব। আর বাজার থেকে শাকগুলো কেটে আনার পরে কিন্তু ভালো করে আগে দেখে নেবেন। শাকের গায়ে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু চুল জড়িয়ে যায়, নোংরা তো থাকেই, তাছাড়া বেশি কিন্তু চুল জড়ায়। এরকম বেশি ভালো করে দেখে তারপরে কাটবেন। এগুলো সব হয়ে গেছে, এরকম দেখতে এতটা কিন্তু মনে হচ্ছে এতটা থাকবে, মানে রান্না করলে কিন্তু একটুকুনি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এরকম এক প্লেট ছিল, আর এই ছোটো প্লেটের মধ্যে দেখুন প্লেটটা কিন্তু ছোট। এর থেকে কালো প্লেটের থেকে এটাও কিন্তু ছোট প্লেট, দেখুন তাও একটুকুনি হয়ে গেছে কাটার পরে। এবার আমি কিন্তু মাছগুলো কাটবো। প্লেটটা এবার সরিয়ে নেবো। এবার আমি মাছগুলো কেটে নেবো। মাছগুলো কিন্তু কাটা খুবই সহজ, আর এগুলো আপনারা কিন্তু হাত দিয়েও কাটতে পারবেন। এ কিন্তু বটি দিয়ে কাটতে না কাটলেও চলবে, এই নরম মাছ, ঠিক আছে। আর এই লেজার দিকটা কেটে বাদ দিতে হবে, লেজাটা আর মাথাটা এইভাবে। এই দেখুন, বটিও লাগবে না কিন্তু, আস্তে করে হালকা করে দুমড়ে নিতে হবে মাছের মাথাটা। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে মাথাগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে, মাথায় কিন্তু পাথর থাকে, মাথা কিন্তু খায় না আমাদের মাছের। তো আমি বটি দিয়েও কেটে নিচ্ছি। দেখুন এগুলো কিন্তু সবগুলো এইভাবে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু মাছটা কিন্তু সুন্দর করে মাথাগুলো বাদ দিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছে কিন্তু ওই আঁশ থাকে না। আর এই মাছের একটা সমস্যা আছে, এটা কিন্তু মাছটা কিন্তু নোনা মাছ, এ কিন্তু খুব নুন আছে এই মাছের মধ্যে। তো নুনটা দেবেন না, নুন দেবেন না, নুন না দিয়ে ভাজবেন, দেখবেন তাও লবণ লাগবে। তো আমি কিন্তু এতে নুন দেবো না, হলুদও দেবো না। তো এইভাবে আমি মাছগুলো ভেজে নেবো। আর হচ্ছে, আর এই পালং শাকটা, এই শাকটা, ওই পালং শাক বলছি, বেতিয়া শাকটাও কিন্তু আমি কেটে নিয়েছি, এটাও আমি ধুয়ে নিয়েছি। দেখুন কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে না নিলে কিন্তু কড়াইতে কিন্তু মাছগুলো লেগে যাবে, তো ভালো করে গরম করে নেবেন তেলটাকে। তো এবার আমি দিয়ে দেবো। এবার আমি এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব মাছটাকে। তো বন্ধুরা দেখুন, মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। তো বন্ধুরা মাছগুলো তুলে নেওয়ার পরে আমি কিন্তু দেখুন এতে সামান্যই তেল আছে, সামান্য তেলেই দেবো কুচানো পেঁয়াজ, থেতো করা একটা লঙ্কা, আর রসুন নিয়েছি 2 কোয়া। এটা কিন্তু থেতো করেই দিয়েছি রসুনটা, আর আমি আদাটা নিইনি, আপনারা চাইলে আদাটাও নিতে পারেন। তো আমি একটু হালকা নাড়াচাড়া করে নেবো এটা।
তো বন্ধুরা পেঁয়াজ রসুনটা কিন্তু সুন্দর হালকা ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এতে তেল দিতেও পারেন, আমি আর তেল দেবো না বেশি। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু তেল নেই। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, পেঁয়াজ রসুনের আর কাঁচা লঙ্কা ভাজার গন্ধটা বেরিয়েছে ভালো। তো এখানে আমি কিন্তু 1 চামচ চিনি আর নুন নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি, আর একটু ধনের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু আমি জল করে নেবো, পেস্ট করে নেবো ছোট্ট হালকা করে। এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে, এবারগুলো দিয়ে দেবো। দেখতে কিন্তু এতটা মনে হচ্ছে একদম একটুকুনি হয়ে যাবে। তো এবার আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখুন ভাজতে ভাজতে কিন্তু একদমই একটুকুনি হয়ে গেছে, এটা কিন্তু আরও কমে যাবে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু ভেজে নিয়েছি 3-4 মিনিট ধরে। এবার কিন্তু যে ডাটাগুলো আছে না এগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি, কিন্তু এখনও কিন্তু শক্ত আছে, সেদ্ধ হয়নি। তো তার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দেবো, ডাটাগুলো একটু সিদ্ধ করে নেবো। তো এই রেসিপিটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে, নরম নরম মতন একটু হয়েছে। তো আপনারা যদি মনে করেন এতে একটুখানি হলুদ গুঁড়ো দেবেন দিতে পারেন, আমি আর হলুদ গুঁড়োটা বেশি দেবো না। তো যাই হোক, এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজাগুলো কিন্তু এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো। আমি কিন্তু নুনটা কিন্তু খুবই কম ব্যবহার করেছি, যেহেতু মাছে কিন্তু নুন থাকে, কিন্তু নুন দিয়ে কিন্তু ভাজবেন না। হলুদটা দিতে পারেন, নুনটা দেবেন না। এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে এটুকুনি ম্যাগি মশলা দিয়ে দেবো এর উপর দিয়ে নামানোর আগে। এটা 1 চামচই আছে এর মধ্যে। একটু নাড়াচাড়া করে নেবো, 2-3 মিনিট ফুটিয়ে নেবো, তারপর কিন্তু আমি বন্ধ করে দেবো গ্যাসটা। এটা কিন্তু টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ঝোল ঝোল থাকবে, আপনারা যদি পারেন তো একটুখানি টানিয়ে নিতে পারেন। তো একটু ঝোল ঝোল থাকবে, এরকমই থাকবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।